এই তো আমাদের ঠাকুমার বাড়ি। মাটির ঘর, টিনের ছাউনি, উঠোন জুড়ে শান্তির বাণী। সকাল সকাল কাজ করলে দিনটা সুন্দর কাটে। আজ বাজার থেকে টাটকা জিনিস নিয়ে আসি। আহা, কি সুন্দর টাটকা সবজি! এই পটলগুলো বেশ টাটকা লাগছে রে। মজবুত হলে রান্নায় দারুণ হবে। আজ তো বেশ ভালো জিনিস পেলাম। পটল আর চিংড়ি দিয়ে জমিয়ে রান্না হবে। আজ আমরা পটল চিংড়ি রান্না করব। এর জন্য লাগবে পটল, চিংড়ি, আলু, পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা আর সরিষার তেল। এইসব দিয়ে আজকের রান্না একদম জমে যাবে। ভালো করে ধুয়ে নিলে স্বাদটা আরও বাড়ে। শিলনোড়ায় বাটা মশলার স্বাদই আলাদা। এবার হলুদ নুন ঠিক মতো মাখাতে হবে। এই আগুনের স্বাদ শহরে কোথায় পাবি? এই শব্দটাই তো আসল মজা। হালকা লাল হলেই তুলে নে, বেশি ভাজিস না। এবার পটলগুলো দিয়ে দে। পটলটাও হয়ে গেল। পেঁয়াজটা আগে ভালো করে ভাজতে হবে। এবার আদা রসুন বাটা দে, ভালো করে কষাতে হবে। টমেটোটা গলে গেলে মশলা একদম জমে যাবে। তেল ছাড়লেই বুঝবে মশলা ঠিক কষা হয়েছে। এবার পটলটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নে। একটু জল দে, এবার ঝোলটা ফুটবে। ঢেকে দে, পটলটা নরম হয়ে আসুক। এবার চিংড়ি পড়লেই স্বাদটা খুলে যাবে। একটু কাঁচা লঙ্কা ও তেল দিলেই গন্ধটা অন্যরকম। এসো, উঠোনে বসে খেলে মজা দ্বিগুণ।